এদিকে ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত শেষে তুরাগ তীর ছাড়তে শুরু করেছেন মুসল্লিরা। এর আগেও আমরা আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে যুক্ত হয়েছিলাম, আবারও আমরা মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে যাচ্ছি। গত কয়েকদিন ধরে মনিরুল ইসলাম মিন্টু সরাসরি ইজতেমা ময়দান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন বিভিন্ন রকমের খবর সরাসরি। আমরা আবারও যাচ্ছি মিন্টু, এবারে আমরা শুনেছি 20 লাখেরও বেশি মুসল্লিরা অংশগ্রহণ করেছেন এই প্রথম পর্বের যে ইজতেমা। আপনার কাছে কি আসলে কোনো সঠিক তথ্য রয়েছে যে আসলে সঠিক কি পরিমাণ মুসল্লিরা অংশগ্রহণ করেছেন? দিন অর্থাৎ প্রথম দিনে সুরাই নিজামে অর্থাৎ যারা কর্তৃপক্ষ রয়েছে মিডিয়া উইং থেকে আমাদের জানানো হয়েছিল যে প্রথম পর্বে প্রায় 15 লক্ষ মুসল্লি অংশ নিচ্ছেন এবং জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে, সেখানে প্রায় 20 লক্ষ হয়েছে। তো সেই হিসেবে বলা যায় যে আসলে সঠিক পরিসংখ্যান বলা খুবই কঠিন, কারণ 160 একরের মূল ময়দান, কিন্তু সেই মূল ময়দান ছাড়িয়ে আশেপাশে বিভিন্ন জায়গায় মুসল্লিরা অংশ নিয়েছেন, ফলে সঠিক সংখ্যা সেটি বলা আসলেই কঠিন। তবে ধারণা করা হয় যে এই যে আখেরি মোনাজাত সেটিতে হয়তো 20 লক্ষ বা তার অধিক মুসল্লি অংশ নিয়েছেন এবং সবারই একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যেই উদ্দেশ্যে ধর্মের যে বাণী দিয়েছেন সেই বাণী যেন সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়। ইসলামের শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ইসলাম কোনো বিভক্তি বা বিচ্ছেদকে প্রশ্রয় দেয় না, সেই বিষয়গুলোকে তুলে ধরা। তবে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাবলিগের মধ্যে যে বিভক্তি তৈরি হয়েছে সেই বিভক্তিতে কিন্তু সাধারণ মুসল্লি তারা কিন্তু খুবই মর্মাহত, ব্যথিত। তারা প্রত্যাশা করছেন যে এই যে বিভক্তি সেটি যেন দূর করা হয়। আর আপনি জানেন যে আখরি মোনাজাত আজকে পরিচালনা করেছেন বাংলাদেশের মৌলানা হাফিজ মৌলানা মোহাম্মদ জুবায়ের, আমাদের এক সহকর্মী সোহাগ বিশ্বাস। তিনি একেবারে মূল ময়দানের ভিতরে ছিলেন। আমরা একটু মূল ময়দানের ভিতরের খবর তার কাছ থেকে একটু জেনে আসতে চাই। সোহাগ বিশ্বাস, একটু জানাবেন যে আমরা তো যে ভেতরে আসলে আখেরি মোনাজাত যে অনুষ্ঠিত হয়েছে সেখানকার আসলে পরিবেশ কেমন ছিল, সেখানকার আইনশৃঙ্খলা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ব্যবস্থা একটু যদি বলেন। মিঠু ভাই, আপনি জানেন যে আজকে সকাল ৯টার কিছু পরে অর্থাৎ ৯টা ১২ মিনিটে ঠিক এবারের বিশ্ব ইজতেমা প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। ঠিক ৯টা ৩৫ বা ৩৬-এর দিকে আখেরি মোনাজাত শেষ হয়েছে। এবারের যে সুরাই নিজামের যারা মিডিয়া উইং রয়েছেন, হাবিবুল্লাহ রায়হান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবারের এই প্রথম পর্বে প্রায় ৪০ লাখ মুসল্লি অংশ নিয়েছে এবং আমরা এই ভিতরে বসে পুলিশ কমিশনারের সাথে, যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তার সাথে কথা বলেছি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন যে এবারে যে তাদের একটা শঙ্কা ছিল যে যেহেতু আপনি জানেন যে তাবলিগ জামাতের যে দুটি পক্ষের একটি বিবাদ ছিল এবং আগামী ৩ তারিখ থেকে বা ৪ তারিখ থেকে সাতপন্থীদের একটি বিশ্ব ইজতেমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে এই সুরাই নিজামের অধীনেই কিন্তু দুটি পর্বে হচ্ছে। সে কারণে একটা শঙ্কা ছিল, কিন্তু একদমই শান্তিপূর্ণভাবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ হয়েছেন এবং তাদের যে ধারণা যে পরবর্তীতে অর্থাৎ ৩ তারিখ থেকে যে ইজতেমাটি শুরু হচ্ছে সেটিও শান্তিপূর্ণভাবেই তারা শেষ করতে পারবেন। এরপরে ১৪ এবং ১৫ তারিখে তাবলিগ জামাতের যে অন্য আর একটি পক্ষ আছে অর্থাৎ সাতপন্থীরা, তাদেরকে একটি বিশেষ শর্ত দেওয়া হয়েছে, যেটা সাতপন্থীদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে একটি শর্তের বেড়াজালে আটকে দেওয়া হয়েছে যে আগামী বছর থেকে এই টঙ্গীর মাঠে তারা বিশ্ব ইজতেমা করতে পারবে না, এমন সহ আরও বেশ কিছু তাদেরকে শর্ত দেওয়া আছে। সেই শর্ত যদি তারা মেনে নেয় তাহলে এই টঙ্গীর মাঠে আসলে তারা এবারের বিশ্ব ইজতেমা ১৪ বা ১৫ তারিখে করতে পারবে। আসলে এই ছিল আর কি এখানকার পরিস্থিতি। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে আসলে তারা কি এটা মেনে নিচ্ছে? না, আসলে তারা কিন্তু আমাদেরকে যখন এই বিশ্ব ইজতেমা শুরু হয়েছে তখন সাতপন্থীদের যারা মিডিয়া সমন্বয়ক তাদের সাথে কথা বলেছি, তারা একটা বার্তাই সবসময় দেওয়ার চেষ্টা করেছেন যে তারা কোনো শর্তের বেড়াজালে আবদ্ধ হতে চান না এবং তারা বলছেন যে তারা হচ্ছে প্রথম তবলিগওয়ালা, সে কারণে টঙ্গীর ইজতেমা ময়দান যেহেতু কারণা এটা তবলিগ জামাতের জন্য বা তবলিগ ইজতেমার ময়দান এটা, সেহেতু তারা সবাই এই ময়দানে ইজতেমা করতে পারবে, সেই অধিকার তাদের রয়েছে, সেটাই আসলে তারা বলে আসছিল। কিন্তু এইদিকে যারা বিশেষ করে আপনি জানেন যে এই যে সুরাই নিজাম যে গ্রুপটি রয়েছে তাদের পক্ষে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ আলেম ওলামারা রয়েছে, সে কারণে আলেম ওলামাদের কাছ থেকেও আসলে স্পষ্ট একটা বার্তা, যে সেটা হচ্ছে মাওলানা যে তাদের যে সাদ রয়েছে তিনি যদি এই যে একক আমিরত্ব সেটা থেকে
বেরিয়ে আসতে পারেন এবং তারা যদি একটা সূরায়ের মাধ্যমে এটি পরিচালনা করেন এবং মাওলানা সাদ সাহেবের কিছু বক্তব্য ঘিরে বিতর্ক রয়েছেন, এটা তারা দাবি করছেন। সেই বক্তব্যগুলো যদি তিনি প্রত্যাহার করে নেন এবং তারা যদি একটি সূরার মাধ্যমে এটি পরিচালিত করে, সেক্ষেত্রে তারা তাদের এই ইজতেমার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই, এমনটা জানিয়েছে। কিন্তু এছাড়া আসলে তাদের একটি কথা যে তারা যদি এই শর্তের মধ্যে এখানে ইজতেমা করে তাহলেই কেবলমাত্র তাদেরকে ইজতেমা করতে দেয়া হবে, অন্যথায় আসলে এখানে ইজতেমা করতে দেয়া হবে না। ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি যে তাবলিগের মধ্যে যে বিভক্তি বা বিরোধ তৈরি হচ্ছে সেটি যেন দূর হয়ে যায়। এখানে যেহেতু সবারই একটাই উদ্দেশ্য ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, সেক্ষেত্রে ব্যক্তি প্রধান নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে তরিকা বা হুকুম হাকম কোরআন হাদিস সেই অনুযায়ী মুসলমান পরিচালিত হয়। সেক্ষেত্রে সাধারণ মুসল্লি যারা তারাও সেটি কামনা করেন। এক্ষেত্রে এই যে বিরোধ, সেই বিরোধ সেটি যাতে মিটে যায় সেই প্রত্যাশা রয়েছে। যদিও আগের যে ঘোষণা ছিল সেই ঘোষণা অনুযায়ী মৌলানা সাদ কান্দালভির অনুসারীদের 8 ফেব্রুয়ারিতে তাদের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপটে এবার 3 পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এই মৌলানা সাদ কান্দালভির অনুসারীদের যে 3য় পর্ব, সেটি নিয়ে এক ধরনের আমাদের সোহাগ বিশ্বাস যেটি বলছেন যে এখনও কিন্তু নানা ধরনের তর্ক বিতর্ক রয়ে গেছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো বিশ্ব ইজতেমা ময়দানের অবস্থা। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আরও বেশ কিছুক্ষণ আগে। এখন মুসল্লিরা আবার যে যার গন্তব্যে ফিরে যাচ্ছেন, কারণ আগামীকাল ফজর নামাজের পর দ্বিতীয় পর্ব শুরু হবে। দ্বিতীয় পর্বের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে যাচ্ছে।